বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে সকলেরই জানা। কোটা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা হয়ে উঠেছিল অগ্নিগর্ভ। এরপর দীর্ঘদিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এবং সপরিবারে দেশ ছাড়েন। তবে শেখ হাসিনার পদত্যাগের পরেও থামেনি উত্তেজনা, এমনটাই জানায় বাংলাদেশের বেশ কিছু নাগরিকেরা। একের পর এক সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উত্তেজনা বজায় ছিল। আর সেই কারণেই আপাতত ভারত বাংলাদেশের অন্যতম প্রধান সীমান্ত এরিয়া গেদে দর্শনা বর্ডারে লোকের আনাগোনা কম। আর সেই কারণেই সীমান্তবর্তী এলাকার বেশ কিছু ব্যবসায়ীদের আর্থিক অবস্থাও ভালো নয় বলেই জানালেন তারা। ইন্ডিয়ার লোক বাংলাদেশে যদি যেতে হয়, বাংলাদেশের লোকে তার রিক্সে যাবে, ইন্ডিয়ার গভর্নমেন্ট রিক্স নেবে না। এবং তার যদি পুরো ঠিকানা ঠিক বলতে পারে, বাংলাদেশের যার কাছে যাবে সে যদি ফোনে বলে যে আমার বাড়িতে আসছে, তখন তার দরখাস্ত লিখে ইমিগ্রেশন দেবে, ইমিগ্রেশন তখন তার পাসপোর্টের সিল মারবে, ব্যাস, তাছাড়া না। পার্শ্ববর্তী দেশের এই অবস্থার কারণে সাময়িকভাবে বাণিজ্যিক এবং যাতায়াতের আদান প্রদান বন্ধ করেছে ভারত সরকার, এমনটাই জানা যাচ্ছে বিএসএফ এর সূত্র মারফত। তবে জরুরি ভিত্তিতে যাতায়াত সতর্কভাবে নিয়ম মেনে করানো হচ্ছে বলে জানা যায়। সেই সমস্ত কারণেই পেট্রাপোল বেনাপোলের পরেই ভারত বাংলাদেশের অন্যতম বৃহত্তম সীমান্ত এরিয়া গেদে দর্শনা সীমান্ত এলাকার ব্যবসায়ী, বিশেষ করে মানি এক্সচেঞ্জ কাউন্টারগুলিতে লোকের দেখা নেই। তার ফলে তাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানালেন তারা। টাকার মূল্যায়ন অনেক কম। এর কারণ ভারত বাংলাদেশ যে ব্যবসা বাণিজ্য যেটা, সেটা তো আপাতত বন্ধ। যেমন ভারত সরকার ঘোষণা করেছে যে কটা ট্রেন চলে, বিমান বা বাস, এগুলো সবই বন্ধ। সেই সঙ্গে বাণিজ্য বন্ধ, বেনাপোল দিয়ে যে বাণিজ্যটা চলে। অর্থাৎ বাণিজ্য না চললে তো টাকার চাহিদা থাকবে না, চাহিদা না থাকলে দাম পড়বে। সে কারণে বাংলা টাকার দাম এই মুহূর্তে অনেক কম। 4-5 দিন আগে ছিল যেটা 70 টাকা 71 টাকা ছিল, সেটা হঠাৎ করে চলে এসছে 67-68 টাকায়। আপনি কি মানি এক্সচেঞ্জার অ্যাসোসিয়েশনের তারা জানান, বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পরে সমস্ত ধরনের ভারত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ বললেই চলে। লোকেরও আনাগোনা খুবই কম। অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া দুই দেশের মধ্যে যাতায়াতের অনুমতি পাওয়া যাচ্ছে না। এছাড়াও বাংলাদেশের এই পরিস্থিতির কারণে বাংলাদেশের মুদ্রাস্ফীতি অনেকটাই বেড়ে গিয়েছে। ভারত এবং বাংলাদেশের রুপি এবং মুদ্রার মধ্যেও পার্থক্য হয়ে গিয়েছে অনেকখানি। আর এই সমস্ত সমস্যাগুলির সম্মিলিত কারণেই আপাতত সাময়িকভাবে বন্ধ রয়েছে দুই দেশের মধ্যে লোক চলাচল, যার ফলে সমস্যায় পড়েছে সীমান্ত এলাকার টাকা এবং রুপি বিনিময়কারী ব্যবসায়ীরা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।